জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন সৃজনশীল ও শক্তিশালী। এদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে একে একে পদক গ্রহণ করেন 21 পদক বিজয়ীরা। এই সময় তারা বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করে যাবেন। পদক গ্রহণ করে তা জুলাই বিপ্লবের শহীদদের উৎসর্গ করেন। আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। পদক প্রদান শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অমর 21শে ফেব্রুয়ারি দেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। গত বছরের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21শে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। দেশের প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে নতুন রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে এক স্কুল মাঠে আয়োজিত দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্র রাজনীতি চাপিয়ে দেওয়া হোক, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চায় না। এ সময় ছাত্র দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ট্যাগিং ও ব্লেমিং এর রাজনীতি আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমাদের দুইটির মধ্য থেকে যারা ক্রিয়াশীল রাজনীতি করতে চায়, যারা রাজনীতি করবেন, তাদের মধ্যে আলোচনা চলছে যে গঠনতন্ত্র নিয়ে আমাদের কি কোন কাঠামোতে হবে, আদর্শ কী হবে, সেটি ম্যানিফেস্টো কী হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। জাতীয় নির্বাচনের আগে প্রশাসনের সক্ষমতা যাচাইয়ে সীমিত পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন চায় গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচনে ভোট জালিয়াতি সহ কোনো প্রকার অনিয়ম যেন না হয়, কমিশনকে তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের জোটবদ্ধের বিষয়ে নেতৃবৃন্দ জানায়, এতে সমমনা দলের সাথে জোট হতে পারে, তবে এখন পর্যন্ত খুব বেশি আলোচনা হয়নি। এ সময় প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানান তারা। আমরা জানিয়েছি যে আগামীতে যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে না পারে। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আসলে রাজনৈতিক ঐক্যমত এবং এটি আদালতের বিষয়। এখনকার এই প্রশাসনের মধ্যেও যদি এই রাজনৈতিক মনোভাব থাকে, তাহলে তো আগামীতে এটার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে, রিটার্নিং কর্মকর্তা থেকে প্রিজাইডিং অফিসার, অন্যান্য ক্ষেত্রে তারা যেন রাজনৈতিক দলের সাথে ইনভলভ না থাকে, সেটি যেন আগে ভাগে থেকে তারা একটা প্রক্রিয়া এনশিওর করে। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসেছেন এবং শ্রদ্ধা জানানোর জন্য আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে প্রথম প্রহরে একেবারে
12:01 অমর 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য তিনি এসেছেন এবং শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখছি। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি সামনে খালি পায়ে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। একেবারে প্রথম প্রহরে 12:01 মাতৃভাষার বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য যারা জীবন দিয়েছেন সেসব ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি অমর 21শে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এবং শুরুতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এই দিবসটি 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু ফুল ছুঁয়ে আমরা দেখছি তিনি শহীদদের স্মরণ করছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। সেসব ভাষা শহীদ বরকত, রফিক, জব্বার সহ এই ভাষার জন্য, বাংলার জন্য যেসব বীর সন্তানরা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করে তিনি কিছুক্ষণ নীরব রয়েছেন। কিন্তু শহীদ মিনারে আমরা যেটি দেখেছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা তারাও শ্রদ্ধা জানাবেন। ইতিমধ্যে উপদেষ্টাগণ এখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো এই দিবসটি পালন করেন। তার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খালি পায়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এবং 3 বাহিনী প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারপরে সর্বসাধারণ শ্রদ্ধা জানাবেন অমর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যেটি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা দেখেছি। আমরা জানি এই রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পর শিক্ষক, ছাত্র, সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হবেন এবং তারা ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা বাংলাদেশেই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এলাকাগুলোতে যে শহীদ মিনার রয়েছে একেবারে প্রথম প্রহরে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। শুরুতেই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই যে পূর্ব প্রস্তুতি নিয়েছে গত কয়েকদিন ধরেই, সেখানে আলপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা সকল কাজ শেষ করে একেবারে কেন্দ্রীয় শহীদ মিনারে শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার নয়, আমরা যেটি দেখছি রংপুরে এই মুহূর্তে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন সেসব প্রধানগণ তারা রংপুরের যে শহীদ মিনারটি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকাতে ইতিমধ্যে বিশিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, রংপুর শহীদ মিনার আমরা
একুশের প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব সেটি শুরু হয়েছে। রাষ্ট্রপতির পরেই সারা দেশে বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা 3 বাহিনীর প্রধান এবং প্রতিটি এলাকায় যারা রয়েছেন আমরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে দেখছি। কেন্দ্রীয় শহীদ মিনার সহ আমরা রংপুরে দেখেছি, চট্টগ্রামে প্রস্তুত রয়েছে একুশের প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছে নানা শ্রেণী পেশার মানুষ। এবং সেখানে আমরা চট্টগ্রামের মেয়র দেখতে পাচ্ছি শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। চট্টগ্রামের মেয়র আমরা দেখছি তিনি ডাক্তার শাহাদাত হোসেন, তিনি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র। আমরা মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেখেছি, বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি সবার শুরুতেই প্রথম প্রহরেই শ্রদ্ধা জানিয়েছেন। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি 21শে ফেব্রুয়ারিকে অমর একুশে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ আজ শ্রদ্ধা জানাবেন সারাদিন। আমরা রংপুরে দেখেছি, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় শহরগুলো সহ জেলা উপজেলা সহ গ্রাম পর্যন্ত, প্রান্তিক থেকে শহর পর্যন্ত যে বাংলার জন্য, যে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন সালাম, রফিক, জব্বার সহ আরও বীর সন্তানরা, এদিন সারা বিশ্বে বাংলা ভাষাভাষী যত মানুষ রয়েছেন সকলেই তাদেরকে স্মরণ করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, রিক্সা চালক, শ্রমিক, শাহবাগের ফুটপাতের সেই ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই সে উত্তাল মিছিলে যোগ দেন। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা মিছিল বের করে। সেদিন মিছিলের পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও এই মাটির বীর সন্তানরা। আমরা
24-এর গণ অভ্যুত্থানের পর হাজারো বীর সন্তানের ত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার পেয়েছি, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখছি তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। তিনি হাত নাড়িয়ে আশেপাশের যারা এসেছেন শ্রদ্ধা জানাতে সকলকে অভিবাদন জানাচ্ছেন। তিনি খালি পায়ে সামনে শহীদ বেদিতে এগিয়ে যাচ্ছেন। তিনি দাঁড়ালেন, কিছুক্ষণ নীরব স্মরণ করলেন অমর 21-এ যে শহীদরা রয়েছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ফুল দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন দিচ্ছেন। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি স্মরণ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যান্য উপদেষ্টাগণ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাবেন, 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানাবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে দেখেছি, তিনিও এসেছেন শহীদ বেদির সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানিয়ে দাঁড়ালেন, স্মরণ করছেন সেসব বীর সন্তানদের। নীরব স্মরণ করছেন। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে দেখতে পাচ্ছি, অপেক্ষা করছেন সরকারের বিশিষ্ট ব্যক্তিগত ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যক্তিরা আসবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ত্যাগ করছেন। শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারা দেশের শহীদদের স্মরণে যতগুলো শহীদ মিনার রয়েছে, অস্থায়ী শহীদ মিনার করে আমরা দেখেছি স্কুলের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে, বাড়ির প্রাঙ্গণে, পাড়ায় পাড়ায় এদিন শহীদদের স্মরণ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলা ভাষী অঞ্চলে পালিত এই দিনটি বিশেষ দিন। যারা বাংলায় কথা বলে, বাংলায় গান গায়, বাংলায় কবিতা লিখে, আবৃত্তি করে, সকলের জন্য একটি বিশেষ দিন, যা 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা কুমিল্লায় দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন সর্বস্তরের মানুষ, একে একে আসছেন শহীদদের স্মরণে, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, স্মরণ করছেন সেসব বীর শহীদদের, যাদের মধ্যে অন্যতম রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত। এই দিনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, উত্তাল ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ, শাহবাগ, পুলিশের 144 ধারা ভঙ্গ করে মিছিলে রাজপথে সেদিন ভাষা শহীদরা
মিছিল নিয়ে বের হন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি 1999 সালে ইউনেস্কো কর্তৃক প্যারিস অধিবেশনে প্রথম প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশ সমূহের যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। কুমিল্লায় শ্রদ্ধা জানাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 65তম অধিবেশনে থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা সংক্রান্ত জাতিসংঘ একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের 65তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। মে মাসে 113 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয় কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিচালনায় 21শে ফেব্রুয়ারি প্রতি বছর রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ করে থাকেন। তবে এখন যখন এই অন্তর্বর্তী সরকার রয়েছে, রাষ্ট্রপতির পর আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহোদয়গণ এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন জানাবেন। আমরা অন্তর্বর্তী সরকারের প্রায় সকল উপদেষ্টা দেখতে পাচ্ছি তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে 3জন উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম। তাদেরকে সম্মুখ সারিতে রেখে তাদেরকে পাশেই বাকি যে উপদেষ্টাগণ রয়েছেন তারা সামনে এগিয়ে যাচ্ছেন। 3 শিক্ষার্থী প্রতিনিধি উপদেষ্টারা যারা রয়েছেন তারা ফুল হাতে ফুল রাখছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ডক্টর আসিফ নজরুলকে দেখেছি, আদিলুর রহমান খান, ফাউজুল কবির খান, ফারুকি আজম। আমরা দেখতে পাচ্ছি শারমিনেস মুর্শিদকে, আসিফ নজরুল, ফাউজুল কবির খান সহ আমরা সৈয়দা রেজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আলী ইমাম মজুমদার, আদিলুর রহমান খান, আমরা জাহাঙ্গীর আলম চৌধুরী, তৌহিদ হোসেন, সকল উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা খালি পায়ে শেষ করেছেন। এবার বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা দেখছি। 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শ্রদ্ধা নিবেদন করবেন। বাংলাদেশের কূটনীতি পাড়ায়
যারা বাংলাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন। আমরা দেখছি একে একে সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ নীরবে দাঁড়িয়েছেন। আমরা বিভিন্ন কূটনীতিকদের, বিদেশি মেহমানদের দেখছি যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছেন সারা দেশেই। শ্রদ্ধা জানানো শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। আমরা ইতিমধ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টাগণ যারা এসেছেন সকলেই শ্রদ্ধা জানিয়েছেন। রংপুর দেখতে পাচ্ছি, রংপুরে শ্রদ্ধাঞ্জলি ফুল দিয়ে ফুল নিয়ে এসেছেন। একে একে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে 3 বাহিনীর প্রধান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জন্য এসেছেন। শ্রদ্ধা জানাচ্ছেন 3 বাহিনীর প্রধান। আমরা বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধানকে দেখতে পাচ্ছি, জেনারেল ওয়াকরুজ্জামান, তিনি শ্রদ্ধা নিবেদন করছেন। জেনারেল ওয়াকরুজ্জামান শ্রদ্ধা নিবেদন করেছেন। নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গণ আসছেন। আমরা বিশিষ্টজনদের দেখতে পাচ্ছি, তারা শ্রদ্ধা নিবেদন শহীদ বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফুল দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে দেখতে পাচ্ছি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের। পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে একটি বড় দল, প্রতিনিধি দল এসেছেন। আমরা বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল স্যালুট জানিয়েছেন সেসব বীর শহীদদের, ভাষা শহীদদের। আমরা সর্বস্তরের জনগণকে দেখতে পাচ্ছি, অ্যাটর্নি জেনারেল সহ আইনজীবী ফোরামের পক্ষ থেকে আইনজীবী, অ্যাটর্নি জেনারেল সহ তারা শ্রদ্ধা জানিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, উপদেষ্টা পরিষদ, 3 বাহিনীর প্রধান সকলকে আমরা দেখেছি পুষ্পস্তবক অর্পণ করছেন।
এই ভাষা শহীদদের যাদের স্মরণ করা হচ্ছে সেই 1952 সালে উত্তাল হয়ে ওঠে, জাগ্রত হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেই ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে ফুল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। রাজশাহীতে সর্বস্তরের মানুষ জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজের কথা বলছিলাম। অমর 21শে ফেব্রুয়ারিকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, চট্টগ্রামে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের চট্টগ্রাম শহীদ মিনারে ইতিমধ্যে সব স্তরের জনগণ শ্রদ্ধা জানাচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব স্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলিতে সিক্ত ভাষা শহীদরা 1952 সাল থেকেই প্রতি বছর এই দিনটি জাতীয় শহীদ দিবস বিষয় হিসেবে উদযাপিত হয়ে আসছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমরা দেখতে পাচ্ছি বরগুনার শহীদ মিনারে স্কাউট সদস্যরা হাত ধরে শহীদ মিনারের মর্যাদা রক্ষার জন্য কাজ করছেন। খালি পায়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ, বিশিষ্ট ব্যক্তিজন। পেছনেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। গানের সে করুণ সুর বাজছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুমিল্লা সহ সকল বিভাগের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন দেখছি। আমরা রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান বিচারপতি, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেখতে পাচ্ছি। একদল আইনজীবী তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শহীদদের স্মরণ করছেন, শহীদদের শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। আমরা রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, আজ ভোর 6:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির পক্ষ থেকে ভোর 6:30টায়। আমরা আইনজীবী মাহবুব উদ্দিন খোকনকে দেখেছি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, তার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ
সারা দেশেই শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আমরা বরিশালে দেখতে পাচ্ছি, বরিশালে শহীদ মিনারে ইতিমধ্যে ফুলে ফুলে শহীদ বেদি প্রাঙ্গণ। আমরা ছোট্ট শিশু বাবা মায়ের হাত ধরে, আত্মীয়ের হাত ধরে এসেছেন শহীদদের, ভাষা শহীদদের স্মরণে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে, তত্ত্বাবধানে, কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে, বরিশালে, কুমিল্লায় সহ সকল বিভাগ, উপজেলা, জেলা, গ্রাম পর্যন্ত আজকের এই যে স্মরণ, শহীদদের স্মরণে, ভাষা শহীদদের স্মরণে আজকের এই আয়োজন। আমরা বিএসএমইউ হাসপাতালের পক্ষ থেকে দেখতে পাচ্ছি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আসছেন 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল, পুলিশের আইজি, বিজিবি, র্যাব, এনএসআই ও ডিজিএফআই এর প্রধানগণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক ও কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বরগুনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। বরগুনায় ক্ষুদে শিক্ষার্থীরা যে ফুলগুলো শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিল, ভালোবাসায় সিক্ত যে ফুল, সে ফুলকে সাজিয়ে রাখছেন স্কাউট সদস্যরা, ক্ষুদে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার বিএসএমইউর পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা রংপুরে দেখতে পাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছেন সব স্তরের মানুষ। ঢাকায় আমরা দেখছি শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষকরা। রংপুরে রক্তিম, রক্তাক্ত সেদিনের কথা মনে করে আমরা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডিকে দেখতে পাচ্ছি। জেএসডির একটি প্রতিনিধি দল খালি পায়ে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন। আমরা জেএসডির
জেএসডির শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে। আমরা ছোট্ট শিশু দেখতে পাচ্ছি, বাবা মায়ের হাত ধরে এসেছেন, শ্রদ্ধা নিবেদন করছেন, ভাষা শহীদদের স্মরণ করছেন। চট্টগ্রামে তরুণ প্রজন্ম ভাষা শহীদদের স্মরণে স্লোগান উচ্চারিত করছেন। চট্টগ্রামে আমরা ইউনিভার্সিটি অফিসার্স পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য তারা সামনে এসেছেন। তার পেছনে আমরা দেখতে পাচ্ছি গণসংহতি আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন, একে একে সব স্তরের মানুষ আসছেন। এবারের শ্রদ্ধাঞ্জলিতে আমরা দেখেছি যেটি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, প্রধান বিচারপতি, বিচার বিভাগের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, পুলিশ প্রশাসন, শিক্ষক বৃন্দ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সকলে একে একে করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা বরিশালে দেখতে পাচ্ছি সব স্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণ করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই উদযাপন বাংলাদেশে স্বাধীন হওয়ার পর 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। এদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে নানা সাংস্কৃতিক আয়োজন দিনব্যাপী চলে। আমরা সাংস্কৃতিক সংগঠনগুলোকে দেখছি, তারা ফুল নিয়ে দলে দলে একে একে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকা 21শে বইমেলা চলছে। শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী সকলেই এদিন শহীদদের স্মরণে নানা আয়োজন করে থাকেন। বাংলাদেশ কংগ্রেস তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। রংপুরে শ্রদ্ধাঞ্জলি ইতিমধ্যে সব স্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। উনিশশো 52 বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে আমরা মাতৃভাষা হিসেবে পেয়েছি। আমরা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিকে দেখতে পাচ্ছি। তিনি সহ তার দলের প্রতিনিধি দল শ্রদ্ধা জানিয়েছেন। 12:39 আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশনকে দেখতে পাচ্ছি, তারা অপেক্ষায় রয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে অমর একুশে শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ মুষ্টিবদ্ধ হাত দিয়ে
স্লোগানে শহীদদের স্মরণ করছেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে ভাষা শহীদদের প্রতি রক্তিম অভিবাদন জানানোর জন্য। আমরা ঢাকা, বরগুনা, চট্টগ্রাম, বরিশালে একযোগে দেখতে পাচ্ছি। টিভির পর্দায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সব স্তরের মানুষ। আমরা বরগুনায় দেখতে পাচ্ছি একদল তরুণ ফুল দিয়ে বেদিতে খালি পায়ে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বরিশালে শ্রদ্ধাঞ্জলি চলছে। চট্টগ্রামে শহীদ বেদিতে সব স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশের শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করছেন সব স্তরের মানুষ। উনিশশো 1999 ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার পর বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোটি মানুষ এই দিনটি উদযাপন করেন। উনিশশো 1952 সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র যুবক হতাহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষরা প্রতিবাদ জানাতে পরের দিন 22 ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে আমরা দেখতে পাচ্ছি, তিনি মুষ্টিবদ্ধ হাত দিয়ে প্রতিবাদ স্মরণ করছেন সেসব বিপ্লবীদের, ভাষা শহীদদের। ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবিকে দেখতে পাচ্ছি, তারা বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছেন। একে একে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এনসিবি শ্রদ্ধা জানাচ্ছেন।
রংপুর, রাজশাহী, কুমিল্লা, সে রক্তিম দিনের কথা স্মরণে সেই রক্তাক্ত রাজপথের শহীদদের কথা স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। 22-21 ফেব্রুয়ারির ছাত্র জনতা হত্যার পর 22 ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশগ্রহণ করে। ভাষা শহীদদের স্মৃতিতে অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার 26 ফেব্রুয়ারি গুড়িয়ে দেয়। 21 ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7 মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে তখন সংবিধানে পরিবর্তন আনা হয় 1956 সালের 29 ফেব্রুয়ারি। 1987 সালের 26 ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস হয়, যা কার্যকর হয় 8 মার্চ 1987 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির শুরুতেই কানাডায় বসবাসরত 2 বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে। 1998 সেক্রেটারি জেনারেলের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এই চিঠিটি আসে। তিনি 1998 সালের 20 জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। পরে রফিক আব্দুস সালামকে সাথে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন ক্যান্টনি ভাষী, একজন কাচ্ছি ভাষী সদস্য ছিলেন। তারা আবারও কফি আনানকে এই গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একই কপিটি ইউএনের কানাডীয় দূত ডেভিড ফাউলারের কাছে প্রেরণ করেন। 1999 সালে তারা জোসেফের সাথেও পরে ইউনেস্কোর পরবর্তীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে আমরা দেখছি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা,
রংপুর, কুমিল্লা, সকল বিভাগ, জেলা, উপজেলা সহ সারা দেশে স্থায়ী অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনার সহ সকল শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সকল শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখেছি প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা মহোদয়, 3 বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, রাজনীতিবিদ, সংস্কৃতির মনা মানুষ সকলেই, সকল শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। গোটা জাতি শহীদদের স্মরণে আজ নানা আয়োজন করবেন সারাদিন। এই ছিল এখনকার দিক থেকে বিদায় নিচ্ছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।